পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশনটা কোথায়, তাই না? পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশনটা কোথায়, সেটা হচ্ছে কি একটা, ইট ইজ এ স্মল endocrine gland and it is situated in the hypophyseal fossa on the superior surface of the body of the sphenoid bone, যেটাকে আমরা এক কথা শিলাটার্সিকা বলি, তাই না? মনে আছে বডি অফ দ্য স্ফেনয়েড বোন? এই যে ছবিটা যদি দেখি, যারা ছবিটা দেখছো ছবিটাতে দেখো, এই যে বডি অফ দ্য স্ফেনয়েড বোন সেন্টারে যেটা ছিল, দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, এটা মোস্ট মানে এটা মাস্টার গ্ল্যান্ড বলা হয় বলতে পারো, সব গ্ল্যান্ডের মাস্টার এটা, ঠিক আছে? দেখো পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডে যে লোকেশন হাইপোফেশিয়াল ফোসা, এবং খেয়াল করো তোমাদেরকে বলেছিলাম ইট এনক্লোজ বাই একটা মেনিনজিয়াল লেয়ার, তাই না? ফোল্ড অফ ডুরামেটার দ্বারা এটা এনক্লোজ থাকে, সেই ফোল্ড অফ ডুরামেটারটার নাম হচ্ছে ডায়াফার্মা শেলা। যারা ছবি দেখছে যে ডায়াফার্মা শেলা যে সবুজ রঙের মেনিনজেসের ফোল্ডটা, ঠিক আছে? এখানে মেনিনজেসের দুটো লেয়ার কিন্তু দেখা যাচ্ছে, মানে ডুরামেটারের দুটো লেয়ার দেখা যাচ্ছে, মেনিনজিয়াল লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার, ছবিতে দেখা যাচ্ছে। খেয়াল করে দুটো লেয়ারে কিন্তু ফোল্ড করে ওকে এনক্লোজ করেছে। আর সেই ডায়াফ্রামা শিলার সেন্টারে, যারা খেয়াল করছো, সেন্টারে একটা মানে এটা অ্যাপারচার থাকে, বা আমরা যদি বাংলা ভাষা বলি ছিদ্র থাকে, মানে ওপেনিং থাকে, সেটা দিয়ে কি বের হয়? কারণ কি পিটুইটারি গ্ল্যান্ডের সাথে কানেকশন কার আছে? হাইপোথ্যালামাস। উপরে কিনা যে নিচের ছবিতে দেখো দ্যাট ইজ হাইপো, এখানে কিন্তু হাইপোথ্যালামাস থাকে। আমরা যদি সেরিব্রাম পড়ো, সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচে আমরা জানি দ্যাট ইজ এ যে ডাইনসেফালন, পড়ছো মনে হয় তোমরা, তাই না? গ্রে ম্যাটার থাকে, উইদিন দ্য হোয়াইট ম্যাটার দ্যার ইজ অ্যানাদার গ্রে ম্যাটার, তার একটা অংশ থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসের সাথে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের একটা কানেকশন আছে, ঠিক আছে? দিস ইজ দ্য কানেক্টিং পয়েন্ট। তো যার কারণে এই যে স্টকটা ইজ কল ইনফান্ডিবুলাম, এটার সাথে দে কানেক্টেড। ওকে, সো এই যে ডায়াফ্রামা শিলার অ্যাপারচার যেখানে বলবে, এখানে কি থাকে? ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামটা জাস্ট এখান দিয়ে বের হয়ে দিস ইজ কানেক্টেড উইথ দ্য হাইপোথ্যালামাস। আর আমরা জানি থ্যালামাস আর হাইপোথ্যালামাস যেখানে আছে সেখানে থার্ড ভেন্ট্রিকুলার লোকেশন। তোমরা যখন সেরিব্রাম বা সেরিব্রাল হেমিস্ফিয়ার পড়েছো, ল্যাটারাল ভেন্ট্রিকুলার লোকেশন, থার্ড ভেন্ট্রিকুলার লোকেশনটা দেখেছো। তোমরা যখন মিডিয়াল সারফেস অফ দ্য সেরিব্রাম দেখবা, মানে সেরিব্রাল হেমিস্ফিয়ারের মিডিয়াল সারফেস, মিডিয়া মানে কাট সেকশন, মিডিয়াল সারফেস দেখবা, যখন থ্যালামাসের উপরে হাত দিলে কিন্তু আমরা দেখাই ওই জায়গাটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। তা আমরা বুঝাতে চাচ্ছি যে থার্ড ভেন্ট্রিকুলার ওইখানেই তোমার যে হাইপোথ্যালামাসের সাথে কানেক্ট উইথ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, দিস ইজ দ্য লোকেশন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা দিস ইজ দ্য লোকেশন, আমি লোকেশনটা নিয়ে বলছি। এখন আসলে কিছু রিলেশন তোমাকে হয়তো একটু জিজ্ঞেস করবে, বা এটা স্পেশাল রিটেনে তোমাকে লিখতে হয়। আর ভাইবা বোর্ডে যখন ওই যে ব্রেন অথবা বেজ অফ দ্য স্কার সাথে নেয়, স্পেশালি ব্রেনটা যখন পিটুইটারি গ্ল্যান্ডে যদি ভিসেরাটা থাকে, কিছু কিছু ভিসেরাতে খুব সুন্দর পিটুইটারি গ্ল্যান্ড থাকে, বুঝছো? তখন আমাদেরকে জিজ্ঞেস করে ওর সামনে কে থাকে? সুপিরিয়র দেখো, উপরে থেকে অপটিক কাইজমা থাকে। বুঝতেই পারছো, যারা ব্রেনটা দেখছো বা আমরা যখন পড়িয়েছিলাম হাইপোফেশিয়াল ফুসকার সামনে, মনে আছে কি অপটিক ফোরামেন ছিল, সেখানে অপটিক নার্ভ দুটো এসে কিন্তু মিলিত হয়, যে ক্রেনিয়াল নার্ভ হয়ে গেছে, সো অপটিক কাইজমা বোঝার কথা, দুটাকে অপটিক নার্ভ কিন্তু মিলিত মিটিং পয়েন্ট হয়ে একটা অপটিক কাইজমা তৈরি করে, ঠিক আছে? জাস্ট সেটা ওর ঠিক উপরে। আর ওর পিছনে কি আছে? ইনফিরিয়র কি আছে দেখো, স্ফেনোডাল এয়ার, আমরা জানি ওর নিচে কি আছে, সেটা যে স্ফেনোডাল এয়ার সাইনাস, সেটা আমরা নিজেরাই জানি। আর অন ইস্ট সাইড কি আছে? ক্যাভার্নাস সাইনাস, তাই না? অন ইস্ট সাইড আছে ক্যাভার্নাস সাইনাস। পিটুইটারি গ্ল্যান্ডের রিলেশন দেখো, উপরে নিচে, উপরে আছে অপটিক কাইজমা, নিচে আছে স্ফেনোডাল এয়ার সাইনাস, আর ল্যাটারালি আছে ক্যাভার্নাস সাইনাস। আমি কিন্তু বারবার বলেছি। আর আরেকটা বলে ওর সামনে পিছনে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, কিছু কিছু জায়গায় রিলেশন জিজ্ঞেস করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যদি বলে, সামনে পিছনে কি আছে সেটা যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস। কারণ আমরা জানি এই দুটো ক্যাভার্নাস সাইনাস ইচ আদার মানে কন্টাক্ট উইথ, মানে কমিউনিকেট উইথ ইচ আদার বাই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস। সো পিটুইটারি গ্ল্যান্ডের একটা সামনে থাকে, একটা পিছনে থাকে, মানে ওকে সার্কুলার, ওই যে সার্কুলার সাইনাস, যেটা তোমাকে আমি যে এর আগের ক্লাসে বলেছিলাম। এখানে রিলেশনটা নাই, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রিলেশনটা নাই, কিন্তু কিছু কিছু বইয়ে আছে, এই জন্য বলে দিলাম রিলেশন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডের কিছু যে সাব ডিভিশন জিজ্ঞেস করা, ঠিক আছে? আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করি। আমরা যদি বলি অ্যান্টেরিয়র, মানে তোমরা হয়তো বলতে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আমরা ওভাবে বলবো না, আমরা একটু বলি অ্যাডিনোহাইফাইসিস, নিউরোহাইফাইসিস। এবং মনে রাখবা এই দুটো জিনিসই কিন্তু মরফোলজিক্যালি, এমব্রায়োলজিক্যালি, ফাংশনালি টোটালি ডিফারেন্ট, এবং সব ওদের সবকিছু ডিফারেন্ট। তো আমি অ্যাডিনোহাইফাইসিস মানে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বুঝাচ্ছি। সো এটা ইট ইজ ডেভেলপ অ্যাজ এ ডাইভার্টিকুলাম, মানে র্যাথেক্স পাউচ, জিনিসটা হচ্ছে র্যাথেক্স পাউচ ফ্রম দ্য এক্টোডার্মাল রুফ অফ স্টোমোডিয়াম। আচ্ছা, স্টোমোডিয়াম তোমরা যদি এমব্রায়োর ছবি দেখো, মনে আছে কিনা ফিটাসের যদি ছবি দেখো, এক কথায় বলি মুখটা আমাদের যে ওরাল, এই যে মাউথ ক্যাভিটির সামনে যেটা মেমব্রেন থাকে, এটা হলো স্টোমোডিয়াম। ঠিক এই জায়গা থাকে এক্টোডার্মাল রুফ, মানে এক্টোডার্মাল জার্ম লেয়ার থাকে, ঠিক আছে?
এই স্টোমোডিয়ামের একটা অংশ ডাইভার্টিকুলাম, মানে বুঝতে পারি আমরা ডাইভার্টিকুলাম মানে জিনিসটা বুঝে একটা পাউচের মতো একটা অংশ সে উপরের দিকে চলে যায়, ঠিক আছে। যারা পিটুইটারি গ্ল্যান্ডের হয়তো ডেভেলপমেন্ট হয়তো আমাদের ম্যাডাম পড়িয়েছেন, তাই না, হয়তো আমাদের নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টটা পড়িয়েছে। তা আমি একটু বলে দিই যে স্টোমোডিয়াম হচ্ছে আমাদের মুখের মাউথ ক্যাভিটির সামনে যে এই যে ওরাল যে অরিফিসটা, মানে ওরোফ্যারিংসটা মাউথ ক্যাভিটির সামনে একদম একদম মুখের সামনে, জাস্ট এই যে মাউথ ক্যাভিটির যে ওপেনিংটা, এইখানে একটা স্টোমোডিয়াম থাকে ফিটাল ক্যাভিটিতে, ঠিক আছে, স্টোমোডিয়াম। এই স্টোমোডিয়ামের এই মেমব্রেনটা হচ্ছে জামলাটা হচ্ছে একটোডার্ম, এইখান থেকে একটা ডাইভার্টিকুলাম উপরে আমাদের ব্রেনের দিকে অগ্রসর হয়, মানে উপরের দিকে চলে যায়, সেটাই হচ্ছে র্যাথেক্স পাউচ। ওইটা থেকে ডেভেলপ করে কি অ্যাডিনোহাইফাইসিস, ঠিক আছে। আর অপর দিকে নিউরোহাইফাইসিস হচ্ছে কি জানো, সেটা হচ্ছে ইট ইজ এ ডাউনওয়ার্ড গ্রোথ অফ দ্য ডায়েনসেফালন, মানে উপরে ব্রেন যখন ডেভেলপমেন্ট করে, মানে ডায়েনসেফালন যখন ডেভেলপমেন্ট করে, মানে মূলত আমি বুঝাচ্ছি যে থ্যালামাস হাইপোথ্যালামাস ওই অংশটা যখন ডেভেলপ করে, ডেভেলপমেন্টের সময় ওটার একটা অংশ ডাউনওয়ার্ড গ্রোথ, ঠিক আছে, মানে হাইপোথ্যালামাসের একটা অংশ কি মানে ডায়েনসেফালনের একটা অংশ ডাউনওয়ার্ড গ্রোথ করে সে নিউরোহাইফাইসিস তৈরি করে। তাহলে এটা কিন্তু বোঝাতে চাচ্ছি যে একটা একটোডার্মাল জামলিয়া থেকে তৈরি, আর আরেকটা কিন্তু সম্পূর্ণ ডায়েনসেফালনের একটা ডাউনওয়ার্ড গ্রোথ, ঠিক আছে। মানে এটা কিন্তু কোনো এটা ব্রেনেরই একটা অংশ বলতে পারো, নিউরোহাইফাইসিসের সম্পূর্ণ ব্রেনের একটা অংশ। আচ্ছা, অ্যাডিনোহাইফাইসিসকে 3 ভাগে ভাগ করা হয়, বুঝছো, পার্স অ্যান্টেরিয়র, পার্স ইন্টারমিডিয়েট, পার্স টিউবারিস। আর নিউরোহাইফাইসিসকে কনসিস্ট অফ পার্স পোস্টেরিয়র আর ইনফান্ডিবুলাম। মূলত আমরা পার্স অ্যান্টেরিয়র আর পার্স পোস্টেরিয়র, এটাকে আমরা অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড আর পোস্টিপিটুইটারি গ্ল্যান্ড বলি। কিন্তু দেখবে যে বই যখন পড়বা তখন বুঝতে পারবা যে মানে এটা কম্পোনেন্ট পার্টে আমরা এভাবে 3টে ভাগে ভাগ করি। এখন যদি একটু ছবি দেখি, একটা ছবি আছে যে দেখবা, যারা ছবিটা দেখছো দেখো, হাইপোথ্যালামাসের সাথে যে কানেকশন আমরা যেটা ব্লু কালার, মানে যেটা স্কাই ব্লু কালার, এটা হচ্ছে আমাদের অ্যাডিনোহাইফাইসিস। এবং তার 3টা অংশ, পার্স টিউবুলারিস, যেটা কিনা অনেকটা পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডকে একটু এনক্লোজ করে সারাউন্ডিং করে রাখে, ঠিক আছে। পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডের এই অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলামের পিছন দিক দিয়ে সেটা একটু সারাউন্ডিং করে রাখে, দিস ইজ দ্য পার্স টিউবুলারিস। মাঝখানের অংশ পার্স ইন্টারমিডিয়েট, আর এই যে এই অংশটা পার্স ডিস্টালিস বলা হচ্ছে, এটাই পার্স অ্যান্টেরিয়র, ঠিক আছে। এটাই মূলত আমার অ্যান্টিও পিটুইটারি গ্ল্যান্ড পুরো অংশটা। আর পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডের অংশ দুটো, সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম, যেটা স্টকটা দেখতে পাচ্ছ, ইটস আ কানেক্টিং পয়েন্ট উইথ হাইপোথ্যালামাসের সাথে। কারণ হাইপোথ্যালামাসের তোমরা হয়তো নিউক্লিয়াস গুলো পড়েছো, মনে হচ্ছে কিনা হাইপোথ্যালামাস যে ম্যামিলারি বডি, অ্যামাগডালারি বডি, এগুলো পড়েছো, মানে ওগুলো হয়তো তোমরা কিছুটা হয়তো পরিচিত হয়েছো। মানে মূলত হাইপোথ্যালামাসের যে দেখো ডাউনওয়ার্ড করতে, কালারটা সেম রাখা হয়েছে, এই যে কানেক্টিং স্টক যেটা, সেটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। আর এই যে পুরো পোস্টিপিটুইটারি, দিস ইজ দ্য নিউরোহাইফাইসিস, ঠিক আছে, মানে পার্স পোস্টেরিয়র, পার্স পোস্টেরিয়র, ঠিক আছে। তাহলে নিউরোহাইফাইসিসের 2টা অংশ আর অ্যাডিনোহাইফাইসিসের 3টা অংশ। এখন আসো আমরা সেল অনুযায়ী বলবো। আরেকটা পড়ছেন টিউবার সিনারিয়াম, টিউবার সিনারিয়াম এই যে দেখো টিউবারালিস যেটা আছে না, পার্স টিউবারালিস, এই যে এটাকেই এখানেই, ওইটাই টিউবার সিনারিয়াম। হ্যাঁ হ্যাঁ, মানে এটা হলো বই ভেদে ডিফারেন্ট হয়। তুমি ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি স্নেল অথবা যদি দত্ত বিডি, মানে বিশ্রাম সিংহ, এত বই, ঠিক আছে। সো এটা নিয়ে প্রায় কাছাকাছি, ঠিক আছে, মানে এত ডিফারেন্ট, মানে মূলত মেইন ক্লাসিফিকেশন হচ্ছে এটা, ঠিক আছে। এতটুকু বললেই তোমার মেইনটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আরো যদি ডিটেলিং করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওটা লাগে না, কারণ আমাদের মেইন যে হরমোনটা মানে এখান থেকে আসবে। কারণ আমাদের তো আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডের কি মেইন ফাংশন, কিছু গ্ল্যান্ড হরমোন রিলিজ করে, এবং ওইটাই তো ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা আগে ভাগ করি, সেটা হচ্ছে কি ওদের সেল টাইপ। আচ্ছা, ক্রোমোফিল সেল তোমরা যখন একটু পড়বা বলবা কি, আমাদের বিশেষ করে ফিজিওলজি ম্যাডামরা এইভাবে পড়ায় যে ক্রোমোফিল সেল, ক্রোমোফব সেল। আচ্ছা, ক্রোমোফিল সেল হচ্ছে মানে কিছু সেল থাকে, সেই ক্রোমোফিল, আমি অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড আগে বলছি। আচ্ছা, ক্রোমোফিল সেলের ভিতরে আছে 2 টাইপের, অ্যাসিডোফিল সেল, বেজোফিল সেল। অ্যাসিডোফিল, বেজোফিল, হ্যাঁ। আচ্ছা, অ্যাসিডোফিল সেল থেকে 2 ধরনের, ওরা 2টা হরমোন রিলিজ করে, একটা গ্রোথ হরমোন, পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ডের অ্যাসিডোফিল সেল, ওরা 2টা হরমোন, গ্রোথ হরমোন আর প্রোলাকটিন, ঠিক আছে। আর বেজোফিল সেল রিলিজ করবে অ্যাডেনোকর্টিকোট্রপিন হরমোন, ACTH, যেটা সংক্ষেপে। থাইরোট্রপিক হরমোন মিনস হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH। আর গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন এগুলা কিসে আসবে, সেটা হচ্ছে এখানে হবে LH লিউটিনাইজিং হরমোন, আর FSH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এখানে কিন্তু 2টা হরমোন মিন করছি। গোনাডোট্রপিক হরমোন মানে হচ্ছে গোনাডে কাজ করে, মেল বলো ফিমেল বলো দুটাতেই ওরা মূলত FSH আর LH,
যেটা হয়তো আমরা ওভারি পড়ার সময় বা টেস্টিস পড়ার সময় আমরা পড়েছিলাম, এলএইচ এর অ্যাকশন, তারপর এফএসএইচ এর অ্যাকশন, মনে আছে কিনা, জাস্ট ওইটাই, ঠিক আছে। এই হরমোনগুলো রিলিজ হচ্ছে বেসোফিল সেল, পার্স অ্যান্টিরিয়র বেসোফিল সেল রিলিজ করছে। আর পার্স ইন্টারমিডিয়েট যেটা অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ডের একটা অংশ দেখিয়েছিলাম, সেটা একটা হরমোন রিলিজ করে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই মেলানোসাইটটা আমরা জানি আমাদের স্কিন কালার, যে আমরা যে শ্যামলা বর্ণ বা কেউ একটু ফেয়ার বা একটু কেউ ব্ল্যাক, এই যে মেলানোসাইট, হ্যাঁ, মেলানোসাইটে যে মেলানিন রিলিজ করে, সেই মেলানিন রিলিজ করার জন্য একটা স্টিমুলেটিং হরমোনটা রিলিজ হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, সেটা পার্স ইন্টারমিডিয়েট। আচ্ছা, দিস ইজ দ্য অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড খুব সংক্ষেপে। আর এখন পোস্টিপিটুইটারি গ্ল্যান্ড মানে কে কোন হরমোন রিলিজ করে এটা বোঝাচ্ছি। এখন আগেই বললাম পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডের ওরা আসলে কিন্তু হাইপোথ্যালামাস। মনে রাখবো পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডে কোনো হরমোন ওরা নিজেরা কোনো প্রোডাকশন হয় না, ওরা স্টোর হাউস। তা মেইন হরমোন কিন্তু প্রোডাকশন হচ্ছে বা সিক্রেশন হচ্ছে কিন্তু হাইপোথ্যালামাস থেকে। সো হাইপোথ্যালামাসের দুইটা নিউক্লিয়াস এখানে দায়ী, সেটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস আর প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস। সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে রিলিজ হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোন, অথবা আমরা বলি এডিএইচ, ঠিক আছে। এন্ডোক্রাইন যারা পড়ছো, এডিএইচ হরমোনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, বা ভ্যাসোপ্রেসিনও বলি, কারণ কি ব্লাড ভেসেলকে সে কন্ট্রাকশন করে এই জন্য। আচ্ছা, তাহলে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে এই হরমোনটা আসে, আর প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস থেকে আসে অক্সিটোসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অক্সিটোসিন হরমোন, ঠিক আছে। আচ্ছা, অক্সিটোসিনের অ্যাকশন কিন্তু পড়তে হবে, যারা এন্ডোক্রাইনে তারা পড়তে হবে। ম্যামারি গ্ল্যান্ডের উপর অক্সিটোসিন এবং ইউটেরাসের উপর অক্সিটোসিনের কাজ খুবই ইম্পর্টেন্ট, প্রোলাকটিনের কাজ খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের শর্ট নোট আসে ফিজিওলজিতে, আমরা অ্যানাটমিতে শুধু ইয়াটা মেকানিজমটা বলি বা পড়াই, ওরাই পড়ায় দেয়। আচ্ছা, এখন মেইন তাহলে দেখো, হাইপোথ্যালামাসের দুটো নিউক্লিয়াস থেকে দুটো হরমোন রিলিজ হচ্ছে, ওই দুটো হরমোন আলটিমেটলি ট্র্যাক্টের মাধ্যমে, আমি একটু নেক্সট এখনই যাচ্ছি, একটা হাইপোথ্যালামো হাইফেশিয়াল পোর্টাল ট্র্যাক্টের মাধ্যমে পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডে চলে আসবে, এবং এর মাধ্যমে ওখানে ব্লাডে রিলিজ হবে। পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডের নিজস্ব কোনো হরমোন সে রিলিজ করে না, ইট ইজ এ স্টোর হাউস। আর অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড কিন্তু উল্টা, হাইপোথ্যালামাস থেকে কিছু রিলিজিং বা স্টিমুলেটিং হরমোন আসবে, ঠিক আছে। আমি একটু শুনো আমার কথাটা, শুনে, এটা স্লাইড নেই, এটা বলছি। হাইপোথ্যালামাস থেকে হাইপোথ্যালামো হাইফেশিয়াল পোর্টাল সিস্টেম মানে ব্লাড ভেসেলের মাধ্যমে কিছু হরমোন আসবে, সেগুলো কি, যেমন গ্রোথ হরমোনের জন্য আসবে গ্রোথ হরমোন স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তারপর ধরো এডিএইচ এর জন্য আসবে কে, তোমরা জানো অ্যাড্রেনোট্রপিক, মানে এসিটিএইচ এর জন্য আসবে অ্যাড্রেনোট্রপিন স্টিমুলেটিং হরমোন আসবে, থাইরোট্রপিনের জন্য আসবে থাইরোট্রপিন স্টিমুলেটিং হরমোনগুলো এসে ওকে এখানে সে রিলিজ করাবে, ঠিক আছে। হাইপোথ্যালামাস থেকে কিন্তু স্টিমুলেটিং বা ইনহিবিটরি হরমোন এসে অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড থেকে নতুন হরমোনগুলো রিলিজ করাচ্ছে, আর পোস্টিপিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু সরাসরি হরমোনগুলো এসে জাস্ট স্টোর হাউস হচ্ছে, এখানে কিন্তু কোনো নতুন কোনো হরমোন রিলিজ হচ্ছে না বা প্রোডাকশন হচ্ছে না। এখন দুই সিস্টেম, এই যে কানেকশনটা, একটা হচ্ছে একটা ট্র্যাক্ট, একটা নার্ভাস সিস্টেম দিয়ে তৈরি, আর একটা হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে। আমি প্রথমে তোমাকে কানেকশনটা দেখাচ্ছি, ফাংশনাল কানেকশন উইথ হাইপোথ্যালামো মানে পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডের সাথে যে কানেকশনটা, সেটাও দেখো হাইপোথ্যালামাস এর সাথে যে কানেকশন, হাইপোথ্যালামো হাইফেশিয়াল ট্র্যাক্ট মিন্স নার্ভ। এখানে বান্ডেলস অফ নার্ভ ফাইবার দিয়ে, খেয়াল করো, বান্ডেলস অফ নার্ভ ফাইবার, কি ধরনের নার্ভ ফাইবার, আনমাইলিনেটেড, এখানে নাই স্লাইডে কিন্তু আমি এটা বারবার বলেছি, আনমাইলিনেটেড নার্ভ ফাইবার দিয়ে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস থেকে ওই ফাইবারগুলো প্রজেক্ট ইনটু দ্য পোস্টেরিয়র লোব অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড মানে নিউরোহাইফাইসিস এর সাথে কানেকশন থাকে, ঠিক আছে। এবং এখানে জিজ্ঞেস করে কত, মানে বান্ডেলস মানে মিলিয়নস অফ এখানে আনমাইলিনেটেড নার্ভ ফাইবার থাকে, ঠিক আছে। দিয়ে একটা কানেক্টেড বান্ডেলস অনেক, এই নার্ভ ফাইবার গুলো প্রজেক্ট হয় সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস থেকে, এগুলো এসে পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডের সাথে থাকে, কানেকশন থাকে। এখন খেয়াল করো, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন এই দুটো হরমোন সুপ্রাঅপটিক রেসপেক্টিভলি সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্টিকুলার দুই আলাদা নিউক্লিয়াস থেকে প্রোডাকশন হলো, হওয়ার পর দে আর ট্রান্সপোর্টেড বাই দ্য নার্ভ ফাইবার, ক্লাসে এখনো জয়েন হচ্ছে, ট্রান্সপোর্টেড বাই দ্য নার্ভ ফাইবার অফ দ্য ট্র্যাক্ট and store in the nerve terminal, ultimately একদম হেরিং বডি যেটাকে বলে নার্ভ টার্মিনাল হেরিং বডি অফ দিস ফাইবার অফ দ্য পোস্টেরিয়র লোব। তাহলে ওরা এই নার্ভ ফাইবারের সাথে, বুঝতে পারছো কিনা আমি বারবার বলছি, দেখো বান্ডেলস অফ আনমাইলিনেটেড নার্ভ ফাইবার দিয়ে সুপ্রাঅপটিক বা প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাসের সাথে পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডে অনেক নার্ভ ফাইবার প্রজেক্টিং থাকে, ঠিক আছে। সেই নার্ভ, তারপর হয় কি, ওই নিউক্লিয়াস থেকে দুটো হরমোন রিলিজ হয়, একটা ভ্যাসোপ্রেসিন একটা অক্সিটোসিন, দুই নিউক্লিয়াস থেকে দুটো হরমোন রিলিজ হওয়ার পর ওই নার্ভ ফাইবারের গুলোর কাজ হচ্ছে ওই হাইপোথ্যালামাস থেকে ওই
হরমোন দুটাকে নিয়ে আসবে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, মানে পোস্টেরিয়র লোবে নিয়ে আসবে, নিয়ে এসে হবে কি ওই যে নার্ভ টার্মিনালের শেষে এসে ওরা একটা ডাইলেটেশন, জাস্ট ওটাকে বলে হেরিং বডি, মানে স্টোর যেখানে হয়ে থাকে হেরিং বডি, ওখানে ওরা স্টোর থাকে। যখন হরমোন তোমার বডিতে প্রয়োজন হবে, যখন তোমার বডিতে অক্সিটোসিনের চাহিদা হবে অথবা ভ্যাসোপ্রেসিন মানে এডিএইচ এর চাহিদা হবে প্রয়োজন বোধে, তখন এটা রিলিজ হবে ইন দ্য ভেনাস সাইনোসয়েড। কারণ পোস্টেরিয়র পিটুইটারি মানে অ্যান্টি পিটুইটারি গ্ল্যান্ডের চারপাশে প্রচুর ভেনাস চ্যানেল থাকে, মানে ভেনাস সাইনোসয়েড থাকে, ক্যাপিলারি ব্লেড থাকবে, সেখানে কি হবে আলটিমেটলি হরমোনটা রিলিজ হবে হোয়েন নেসেসারি। দিস ইজ হাইপোথ্যালামো হাইফেশিয়াল ট্র্যাক্ট, এটা কিন্তু নার্ভে দিয়ে কানেকশন হচ্ছে, আনমাইলিনেটেড নার্ভ ফাইবার দিয়ে হাইপোথ্যালামাসের সাথে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কানেকশন, ঠিক আছে? ইট ইজ নট এ পোর্টাল ভ্যাসেল, পোর্টাল সিস্টেম না। তোমাদের কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যখন আমরা লিভার পড়িয়েছিলাম অ্যাবডোমেন কার্ডে, যখন পোর্টাল সিস্টেমের সাথে পোর্টাল সার্কুলেশনের সাথে তোমরা ইন্ট্রোডিউস হয়েছিল, তখন বলা হতো যে পোর্টাল সিস্টেম বডির কোথায় কোথায় প্রেজেন্ট, তখন কিন্তু তোমরা লিভার বলতা, কিডনি বলতা, মনে আছে? টু সেটস অফ ক্যাপিলারি, পোর্টাল মিন্স, আমি এখন নেক্সট স্লাইডে যাচ্ছি, পোর্টাল মিন্স টু সেটস অফ ক্যাপিলারি। যখন ব্লাড টু সেটস অফ ক্যাপিলারি দিয়ে পাস করে সেটাকে বলে পোর্টাল সিস্টেম। সেটা লিভারে পেয়েছো, কিডনিতে পেয়েছো, আবার পিটুইটারি গ্ল্যান্ডে পেয়েছো। দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ডের, এই যে এখন অ্যান্টি পিটুইটারি গ্ল্যান্ডে পাবা টু সেটস অফ ক্যাপিলারি, ঠিক আছে? এখন একটা সেট কোথায় আছে? হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসের মিডিয়ান এমিনেন্স, হাইপোথ্যালামাসের মিডিয়ান এমিনেন্সে পেয়েছো অ্যাক্সেস ক্যাপিলারি। আদার ক্যাপিলারি কোথায় পেয়েছো? হাইপোফিজিস সেরেব্রি, মানে কোথায়? অ্যান্টেরিয়র লোব অফ দ্য, মানে এক কথা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে পেয়েছো। তাহলে টু সেটস অফ ক্যাপিলারি লোকেশন বুঝলা। এখন হবে কি, হাইপোথ্যালামাস কি করবে? হাইপোথ্যালামাসের নিউরন গুলা ওই সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস না, এখন আদার নিউরন বা আদার নিউক্লিয়াস গুলা থেকে কিছু কি হবে, কিছু হরমোন রিলিজিং বা হরমোন ইনহিবিটরি হরমোন গুলা রিলিজ হবে। সেটা ক্যাপিলারির মাধ্যমে আলটিমেটলি কোথায়? ইনফান্ডিবুলাম বা মিডিয়ান এমিনেন্স হয়ে আলটিমেটলি চলে আসবে অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ডে। সেখানে ওরা স্টিমুলেশন বা ইনহিবিশন করবে। সেই স্টিমুলেশন ইনহিবিশনে অ্যাপ্রোপ্রিয়েট হরমোনগুলো রিলিজ হবে। যদি গ্রোথ হরমোন স্টিমুলেটিং হরমোন আসে, তাহলে আলটিমেটলি অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড কি করবে? গ্রোথ হরমোন রিলিজ করবে। থাইরয়েড হরমোন রিলিজিং হরমোন যদি আসে, TSRH বলি আমরা, হ্যাঁ, যখন ওইটা আসবে তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হবে। আর আমরা নিজেরাও জানি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু এসে আলটিমেটলি ব্লাডে এসে সে থাইরয়েড গ্ল্যান্ডের উপর এসে T3 T4 রিলিজ করবে। এটা কিন্তু একটা ফিডব্যাক, পুরো একজনের সাথে একজন কানেকশন, ঠিক আছে? ঠিক তেমনি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যদি আসে হাইপোথ্যালামাস থেকে অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ডে, তখন গোনাডোট্রপিন হরমোন LSH মানে LH অথবা FSH মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই দুটো হরমোন রিলিজ হবে। এবং ওরা আলটিমেটলি ফিমেল হলে ওভারিতে গিয়ে কাজ করবে, আর ছেলেদের ক্ষেত্রে কোথায় গিয়ে কাজ করবে? টেস্টিসে। আমার ম্যামারি গ্ল্যান্ডেও কিন্তু এই দুটো হরমোনের কাজ আছে, এটা আমরা পড়েছিলাম স্পেশালি, তাই না? আচ্ছা, তো এই হইলো আমার, তাহলে এই জিনিসটা, এই যে হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টিপিটুইটারি গ্ল্যান্ড যে ব্লাড ভেসেল দিয়ে টু সেটস অফ ক্যাপিলারি দিয়ে কানেক্টেড, এটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামো হাইফেশিয়াল পোর্টাল সিস্টেম। তোমাদেরকে বারবার বলি রিটেনে কিন্তু এই দুইটা কোশ্চেন আসে, আমি এটার কনসেপশন এতটা ক্লিয়ার রাখবা, হাইপোথ্যালামো হাইফেশিয়াল পোর্টাল সিস্টেম একটা, আর হাইপোথ্যালামো হাইফেশিয়াল ট্র্যাক্ট একটা। অনেকে আবার ট্র্যাক্টের আগে পোর্টাল লাগাই দেয়, ওটা লাগানো, ওটা লাগালেই তোমরা পেঁচায় ফেলো। এই জন্য আমি বলি হাইপোথ্যালামো হাইফেশিয়াল ট্র্যাক্ট আর হাইপোথ্যালামো হাইফেশিয়াল পোর্টাল সিস্টেম। একটা হচ্ছে অ্যান্টেরিয়র লোবের সাথে কানেকশন, একটা হচ্ছে পোস্টেরিয়র লোবের সাথে কানেকশন হাইপোথ্যালামাসে, এবং একটা হচ্ছে নার্ভ দিয়ে কানেকশন, একটা হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে কানেকশন, ঠিক আছে? সো দিস ইজ দ্য আমার স্লাইড। আমি আজকে আমার এতটুকুই পড়া, খুব সংক্ষেপে এনেছি। বাট মেইন আমার যদি স্লাইডে জিজ্ঞেস করা হয় যে এই স্লাইডের ইম্পর্টেন্স কোনটা, সেটা হচ্ছে প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে কোন সেল থেকে কোন হরমোন, এই স্লাইডটা কোন সেল থেকে কোন হরমোন রিলিজ হচ্ছে, ঠিক আছে? বিডিতে আমি একটু দেখলাম এদিক সেদিক আছে, ঠিক আছে? আমি তো বিষম সিং বেশি ফলো করে আসছে, ক্লিনিক্যাল নিউরোটমি স্নেল, এই দুইটার বাইরে আমি যাই না। তো আমি একটু বিডি খুলে দেখলাম একটু কেমন কেমন একটু ডিফারেন্ট, আমার কাছে মনে হলো ওটা ঠিক না, তো বিডিটা আমি বলবো ফলো করো না, হ্যাঁ? আচ্ছা, আর তারপর হলো এই স্লাইডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হাইপোথ্যালামো হাইফেশিয়াল ট্র্যাক্ট এবং হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম, এই দুইটা স্লাইড রিটেনে আসে, রিটেন কোশ্চেনে আসে, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। সেটা অ্যানাটমিতেও আসবে, ফিজিওলজিতেও আসবে, ওনাদেরও খুব পছন্দের এই স্লাইড, এইগুলা। আর আর্টারিয়াল সাপ্লাই আমরা বুঝতেই পারছি, পিটুইটারি গ্ল্যান্ডে দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ দিয়ে ইট ইজ সাপ্লাই। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, পোস্টেরিয়র পিটুইটারি মানে গ্ল্যান্ডে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা অ্যাবসেন্ট ম্যাম, এইটার মেইন ক্লিয়ার না, মানে এই টপিক। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের সাথে তো নার্ভের, এখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার আনতেছো কেন?
ব্লাডের কানেকশন বলতে চাচ্ছ? মানে এখানে জি হচ্ছে ম্যাম। নার্ভ দিয়ে, আর আমি বলি হাইপোথ্যালামাস দিয়ে তোমাকে বুঝতে হবে পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডটা কি দিয়ে তৈরি। ইট ইজ এ ডাউনওয়ার্ড গ্রোথ অফ হাইপোথ্যালামাস, মানে ডাইনসেফালন। ডাইনসেফালনে যে থ্যালামাস হাইপোথ্যালামাস ওরই একটা ডাউনওয়ার্ড গ্রোথ হচ্ছে পোস্টিপিটুইটারি, তাহলে ইট ইজ একটা পার্ট অফ দ্য ব্রেন। ঠিক আছে। আচ্ছা, এখন ওইখানে আসো, ওখানে কিছু সাপোর্টিং সেল পিটুইসাইড থাকে। পিটুইসাইড হচ্ছে ওয়ান অফ দ্য সাপোর্টিং সেল, মানে নিউরোগ্লিয়া হিসেবে কাজ করে, যেটা পোস্টিপিটুইটারি থাকে, আমার স্পেশাল নাম হচ্ছে পিটুইসাইড। ঠিক আছে। আর ওখানে কি থাকে, কিছু বান্ডেলস অফ আনমাইলিনেটেড নার্ভ ফাইবার থাকে। ওদের যে মেইন নিউরনটা আছে কিন্তু হাইপোথ্যালামাসে। কোথায়? দুইটা নিউক্লিয়াস আছে, সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আছে। ওই দুইটা নিউক্লিয়াস থেকে দুইটা হরমোন রিলিজ হয়, একটা এডিএইচ এন্ড একটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটো হরমোন ওই নার্ভ ট্র্যাক্টের মাধ্যমে, আনমাইলিনেটেড নার্ভ ফাইবারের মাধ্যমে চলে আসবে পোস্টিপিটুইটারিতে। ওখানে গিয়ে এসে ওই নার্ভ টার্মিনাল এসে জমা হবে। তো এখানে কিন্তু ব্লাড ভেসেলের কোনো রিলেশনই নেই, কারণ হরমোনগুলো ট্রান্সপোর্টই হচ্ছে নার্ভ দিয়ে। বুঝতে পেরেছো? প্রোডাকশন হচ্ছে মানে হাইপোথ্যালামাসে, এখানে ওখানে এখানে এখানে পড়লাম ব্লাড ভেসেলের এটা কোনো রিলেশন নাই। ব্লাডের ম্যাম ব্লাড মনিটরিং, মানে এই সাইড থেকে ব্লাড মনিটরিং করে, সো ব্লাড ভেসেল থাকলে ব্লাড মনিটরিং করা পসিবল না ম্যাম, এরকম একটা লাইন পড়ছে, তো এটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, কিন্তু আমি মানে তুমি কোথায় পড়েছো? আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না তোমার কোশ্চেনটা। মানে ব্লাড মনিটরিং করবে, হরমোনটা ম্যাম রিলিজ হবে তো ওখানে হরমোন, আর হরমোনটা ব্লাডে আসে কিভাবে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি যদি পিটুইটারি গ্ল্যান্ডের ভেনা দেখবা যে ইট ইজ সারাউন্ডেড বাই দ্য ভেনাস ক্যাপিলারি। এটার একটা সুন্দর ছবি আছে নীল রঙের, আমি ছবিটা আজকে দিতে পারিনি, কিন্তু ছবিটা আমি দেখেছি নিউরানোর স্টেলের সম্বন্ধে থাকতে পারে। ঠিক আছে, কালার ছবি আছে, যে দেখবা যে পিটুইটারি গ্ল্যান্ডের চারপাশে পুরো একটা ভেনাস ক্যাপিলারি, ভেনাস সাইনোসয়েড আছে। তখন পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডে যখন তোমার ব্লাডে যখন এডিএইচ এবং অক্সিটোসিনের, যেহেতু পুরো মেকানিজম, হ্যাঁ, ব্লাডে যখন এডিএইচ কমে যায় বা অক্সিটোসিন কমে যায়, যখন প্রয়োজন হয় বডি অ্যাকর্ডিং টু নেসেসিটি, তখন ওর সিগন্যাল আসে তখন হয় পোস্টিপিটুইটারি গ্ল্যান্ড কি করবে, ওই কেমিক্যাল রিয়াকশন মধ্যে ও যখন সিগন্যাল পাবে যে আমার এখন রিলিজ করতে হবে, তখন সে আলটিমেটলি ব্লাডের ভেনাস সাইনোসয়েডে ওই নার্ভ টার্মিনাল থেকে সে রিলিজ করে দিবে। বুঝতে পেরেছি? এখানে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার বা ইয়ারটার মানে এখানে কোনো সম্পর্ক নাই। আর ব্লাড ব্রেন ব্যারিয়ারের মেইন কাজ হচ্ছে, আমি তোমাকে যখন অ্যাস্ট্রোসাইট পড়াইছিলাম, অ্যাস্ট্রোসাইটের ফুড প্লেটের সাথে তুমি খেয়াল করে দেখো যে ব্লাডের ক্যাপিলারি কিন্তু একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার সে তৈরি করে। সে নিউরনকে আলটিমেটলি মানে আমাদের পুরো ব্রেন সেরিব্রাল হেমিস্ফিয়ার বা যাই বলো না কেন, নিউরন বা নার্ভ টার্মিনেশন মানে নার্ভ ফাইবার, সবাইকে সে কি করে, একটা ডিফারেন্স মানে পর্দা হিসেবে কাজ করে, ব্যারিয়ার হিসেবে কাজ করে, যাতে কোনো ব্লাড থেকে কোনো নিউরোটক্সিক কোনো সাবস্টেন্স যেন সরাসরি নিউরন বা ব্রেন সাবস্টেন্সে ঢুকতে না পারে। তাহলে এই জন্য নিউরোগ্লিয়া কি করে, ব্লাড ক্যাপিলার সাথে ফুড প্রসেস দিয়ে আরো 3টা লেয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু 3টে থেকে 4টা লেয়ার, এই 4টা লেয়ার ক্রস করে যখন সাবস্টেন্সটা নিউরনে যায়, তা আলটিমেটলি টক্সিক সাবস্টেন্স যেতে পারে না, মানে এটি সেভিয়র হিসেবে কাজ করে। তো পোস্টিপিটুইটারি গ্ল্যান্ড মানে পুরো ব্রেনেই কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে। তো ওইটাই আলটিমেটলি এখানে আমি যেটা বলছি, আমার যে মানে পড়ার যে আজকে যে আমার টপিক, সেটা হচ্ছে আমি একটা ট্র্যাক পড়াচ্ছি পোস্টিপিটুইটারি গ্ল্যান্ডের সাথে হাইপোথ্যালামাস, আরেকটা পড়াচ্ছি অ্যান্টিপিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের কানেকশন। এটা আমার পড়া। আর আমি কিন্তু আরেকটা কথা বলবো তোমাদেরকে, নিউরোঅ্যানাটমি যে বই পড়ো না কেন, অনেক লাইন থাকবে, সব লাইন বুঝাচ্ছে মেইন লাইন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি কতটুকু পড়বো, কারণ বেশি পড়তে গেলে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বা আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, আর্টারি সাপ্লাই একটু চলে আসি। ইন্টারনাল ক্যারোটিড ব্রাঞ্চ দুইটা আছে, সুপিরিয়র হাইফাসিয়াল আর্টারি আর ইনফিরিয়র হাইফাসিয়াল আর্টারি, দুইটা ব্রাঞ্চ, ওয়ান অন ইচ সাইড এটা যায়। আর ভেনাস ড্রেনেজ এটাই বলবো, অনেক শর্ট ভেন্স আছে পিটুইটারি গ্ল্যান্ডের চারপাশে, প্রচুর ডুরাল ভেনাস সাইনাস, যেমন ক্যাভানাস ইন্টার, মানে প্রচুর পুরো একটা ভেনাস সাইনোসয়েডাল ক্যাপিলারি প্লেক্সাস থেকে সারাউন্ডেড থাকে। আলটিমেটলি সেটা ভেনাস ব্লাডে চলে যায়, মানে হরমোনগুলো পাস আউট দ্য গ্ল্যান্ড থ্রু ভেনাস ব্লাড টু দ্য টার্গেট সাইট। হ্যাঁ, দিস ইজ মাই স্লাইড। আজকে আমার এতটুকুই পড়া। ঠিক আছে, এটা খুব সংক্ষেপে নিয়েছি, এটা আমি বিশাম সিং থেকেই নিয়েছি। ঠিক আছে, যারা বিশাম সিং পড়তে পারো বিশাম সিং এ দেখো, ওখানে সুন্দর মানে আছে। আর নাহলে তোমরা যে বই ফলো করো, এটা যার যার চয়েস।